হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা অনেক ভালোই আছো। আমি তোমাদের জন্য আবার প্রশ্ন নিয়ে এসেছি, আর সেই সব প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আইসিডিএস কথাটির পুরো নাম কি? এগুলো কোশ্চেন কিন্তু আমি আগের ভিডিওতেও আলোচনা করেছি। এবার তোমরা যারা দেখেছো তারা কিন্তু আজকে তোমাদের এই ক্লাসটাকে রিভিশন ক্লাস বলা যেতে পারে, কারণ আগের অনেকগুলো প্রশ্ন কিন্তু এই ভিডিওতে আমি কভার করেছি। এবার আজকে তাহলে অনেকগুলো প্রশ্নের তোমাদের কিন্তু রিভিশন হয়ে যাবে। আর আমি এইসব প্রশ্ন যেগুলো করাচ্ছি, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট। এইসব প্রশ্ন আইসিডিএস পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই রয়েছে এবং এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আইসিডিএস পরীক্ষায় বিগত বছরে এসেছে। তাহলে আইসিডিএস কথাটার পুরো নাম কি? তাহলে আইসিডিএস কথাটার অপশন এতে দেওয়া রয়েছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ইন্ডিয়ান চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, ইন্ডিয়ান চিলড্রেন ডেভেলপমেন্ট স্কিম। তাহলে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। নেক্সট কোশ্চেন হচ্ছে, আইসিডিএস হলো একটি, তাহলে আইসিডিএস হলো কি হলো এটা? আইসিডিএস অপশন এতে দেওয়া রয়েছে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প, শিশু ও নারী বিকাশ প্রকল্প। অপশন ডিতে দেওয়া রয়েছে শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, শিশু ও নারী বিকাশ প্রকল্প। নেক্সট কোশ্চেন হচ্ছে, আইসিডিএস ধারণাটি কোথা থেকে এসেছে? আইসিডিএস ধারণাটি কোথায় থেকে এসেছে? প্রথম অপশনে দেওয়া রয়েছে WHO, যার পুরো নাম হচ্ছে WHO। এর পুরো কথার অর্থ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই প্রশ্নটা কিন্তু তোমরা মনে রাখবে। কি বললাম? WHO এর পুরো নাম কি? তাহলে অ্যান্সার হয়ে যাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। অপশন বিতে দেওয়া রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্ট শিশুদের কথা ভেবে 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে শিশু দিবসে শিশুদের অধিকার সুরক্ষিত করতে। তাহলে এই চারটে অপশনের মধ্যে তাহলে সঠিক আনসার হয়ে যাবে অপশন নম্বর সি, 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে কিন্তু আইসিডিএস এর ধারণাটি এসেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? 1995 সালে 5ই জুন, 1975 সালে 2রা অক্টোবর, 1990 সালের 14ই নভেম্বর, 1975 সালের 14ই নভেম্বর। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, 1975 সালের 2রা অক্টোবর। এগুলো প্রশ্ন কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট। এগুলো প্রশ্ন পড়ে গেলে কিন্তু পরীক্ষায় কমন পাওয়ার অবশ্যই সুযোগ পাবে। তারপরে 5 নম্বর কোশ্চেন হচ্ছে, আইসিডিএস প্রকল্পে শিশুদের বয়স ধরা হয়। তাহলে আইসিডিএস প্রকল্পের শিশুদের বয়স কত ধরা হয়? তাহলে অ্যান্সার হবে 0 থেকে 6 বছর, না 0 থেকে 5 বছর, না 2 থেকে 6 বছর, না 1 থেকে 5 বছর। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে 0 থেকে 6 বছর। অর্থাৎ যেসব শিশুর বয়স 0 থেকে 6 বছর তাদের কিন্তু আইসিডিএস প্রকল্পের সুবিধা দেওয়া হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রথম কোথায় আইসিডিএস প্রকল্প চালু হয়? এই প্রশ্নটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অপশন এতে দেওয়া রয়েছে কলকাতার খিদিরপুরে, অপশন বিতে দেওয়া রয়েছে পুরুলিয়ার মানবাজারে, অপশন সিতে রয়েছে মালদার ইংলিশ বাজারে, অপশন ডিতে রয়েছে
প্রথম দুটি অপশন। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, প্রথম দুটি অপশন। অর্থাৎ পশ্চিমবঙ্গে কোথায় প্রথম আইসিডিএস প্রকল্প চালু করা হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে। যদি এই দুটো অপশনের মধ্যে একটি অপশন দেওয়া থাকে তাহলে পরীক্ষায় কিন্তু আমরা যে অপশনটা দেওয়া থাকবে সেই অপশনটাতে কিন্তু আমরা টিক চিহ্ন করব। আর যদি অপশনে দুটোই অপশন দেওয়া থাকে তাহলে আমরা দুটো অপশন দেওয়া যদি থাকে তাহলে এখানে আমাদের এই ধরনের অপশন দেওয়া থাকবে এ এবং বি উভয় বা প্রথমের দুটি অপশন। ঠিক আছে, তাহলে আজকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে আইসিডিএস প্রকল্পে শিশুকে যে প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় সেটি হলো সিলেবাস ভিত্তিক শিক্ষা দেওয়া হয়, না গতানুগতিক শিক্ষা দেওয়া হয়, প্রথা বহির্ভূত শিক্ষা দেওয়া হয়, না আচার বিধিমূলক শিক্ষা দেওয়া হয়। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, প্রথা বহির্ভূত শিক্ষা কিন্তু দেওয়া হয় আইসিডিএস প্রকল্প থেকে। নেক্সট কোশ্চেন হচ্ছে এসএনপি এর পুরো নাম কি? তাহলে এসএনপি পুরো নাম কি? এখানে অপশনে কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন এ হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম, অপশন বি হচ্ছে স্পেসিফিক নিউট্রিশন প্রোগ্রাম, অপশন সি হচ্ছে স্পেশাল ন্যাচারাল প্রোগ্রাম, অপশন ডি হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্যাসেজ। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। এসএনপি এর পুরো নাম হচ্ছে স্পেশাল নিউট্রিশন প্রোগ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে আইসিডিএস এ এসএনপি কোন দপ্তরের সুপারিশে চালু হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে WHO এর সুপারিশে, না ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে, না ইউনিসেফ এর সুপারিশে, না উপরের সব সংস্থার যৌথ উদ্যোগে। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, ভারতীয় সমাজ কল্যাণ দপ্তরের সুপারিশে কিন্তু আইসিডিএস এ এসএনপি দপ্তর চালু করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে এসএনপি এর প্রকল্প থেকে খাদ্য সরবরাহ করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, সেন্ট্রাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট উপরের কোনোটি নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তাহলে এসএনপি এর প্রকল্পে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কিন্তু খাদ্য সরবরাহ করে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে পদ মর্যাদার ভিত্তিতে কে সবার উপরে, মুখ্য সেবিকা, না অঙ্গনওয়াড়ি সেবিকা, না সিডিপিও, AWW? তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সিডিপিও। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু করা হয়? এখানে বলছে যে কোন পরিকল্পনাকালে বলতে বোঝানো হচ্ছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে ছিল, তাহলে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা, দ্বিতীয় এই ধরনের অনেকটাই পঞ্চবার্ষিক পরিকল্পনা চলেছিল। তার মধ্যে অপশনে দেওয়া রয়েছে সপ্তম পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু করা হয়, না অষ্টম পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু করা হয়, না নবম পরিকল্পনাকালে আইসিডিএস চালু করা হয়, না পঞ্চম পরিকল্পনাকালে আইসিডিএস চালু করা হয়। তাহলে আমাদের এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে পঞ্চম পরিকল্পনাকালে আইসিডিএস প্রকল্প চালু করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে আইসিডিএস প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাহলে অ্যান্সার দেওয়া রয়েছে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ী। তাহলে যে সময় আইসিডিএস প্রকল্প চালু করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ইন্দিরা গান্ধী।
নেক্সট কোশ্চেন হচ্ছে মিড ডে মিল প্রকল্প চালু কত সালে হয়েছিল? তাহলে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছিল 1995 সালে, 1975 সালে, 1980 সালে, 1985 সালে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 1995 সালে কিন্তু ভারতে মিড ডে মিল প্রকল্প চালু করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে রাষ্ট্রপুঞ্জ কোন প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করে? খাদ্য সাথী, না সবুজ সাথী, না কন্যাশ্রী, না যুবশ্রী? তাহলে এই চারটে অপশনের মধ্যে কিন্তু আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, কন্যাশ্রী। কন্যাশ্রী প্রকল্পের জন্য 2017 সালে পশ্চিমবঙ্গকে জনপরিষেবা পুরস্কারে সম্মানিত করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন কারা? যৌনকর্মীরা, আদিবাসী পরিবার, জেলবন্দিরা, না কারখানার শ্রমিকরা? তাহলে মুক্তির আলো প্রকল্পে সুবিধাভোগী হলেন যৌনকর্মীরা। নেক্সট কোশ্চেন হচ্ছে সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? সবুজ সাথী প্রকল্পে চারা গাছ দেওয়া হয়, না জামা কাপড় দেওয়া হয়, না সাইকেল দেওয়া হয়, না স্কুলের ব্যাগ দেওয়া হয়? তাহলে এই চারটে অপশনের মধ্যে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সাইকেল দেওয়া হয়। আমরা প্রত্যেকেই কিন্তু যারা স্কুলে পড়েছো, উচ্চ মাধ্যমিক দিয়েছো বা মাধ্যমিক দিয়েছো, তারা কিন্তু প্রত্যেকে সাইকেল পেয়েছো, আর সেই সাইকেল দেওয়ার প্রকল্পকে কিন্তু সবুজ সাথী প্রকল্প বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে শিশু সাথী প্রকল্প হলো শিশুর হৃদরোগের চিকিৎসা, না শিশুদের খাদ্য সুরক্ষা, অনাথ শিশুর নামে আশ্রয়, মায়ের চিকিৎসা? তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, শিশুর হৃদরোগের চিকিৎসা। নেক্সট কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম কোন জেলায়? তাহলে মালদা জেলায়, না নদিয়া জেলায়, না কোচবিহারে, না পুরুলিয়ায়? তাহলে অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়ায়। তাহলে পশ্চিমবঙ্গে নারী সাক্ষরতার হার সবচেয়ে কম হচ্ছে পুরুলিয়ায়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন জেলায় লিঙ্গানুপাত সর্বাধিক? তাহলে অপশন দেওয়া রয়েছে কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং। তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যান্সার নাম্বার ডি, দার্জিলিংয়ে লিঙ্গানুপাত সর্বাধিক। তাহলে আজকে আমরা 20টা প্রশ্নের কিন্তু আলোচনা কমপ্লিট করে নিয়েছি। আর তোমরা যদি 20 দাগ পর্যন্ত প্রশ্নের আলোচনা দেখেছো তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এবং যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়েছো তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করো এবং শেয়ার করো। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে আসছি যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? তাহলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 5ই জুন, না 8ই মে, না 8ই মার্চ, না 8ই ফেব্রুয়ারি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 8ই মার্চ। নেক্সট কোশ্চেন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কোন তারিখে? 21 দাগের প্রশ্ন দুবার হয়েছে। তাহলে আমরা 22 দাগের কোশ্চেনে চলে আসছি শিশু দিবস পালিত হয় কোন তারিখে? তাহলে শিশু দিবস পালিত হয় 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি শিশু দিবস পালিত হয়, না 14ই অক্টোবর, না 14ই নভেম্বর, না 14ই জুন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 14ই নভেম্বর কিন্তু শিশু দিবস পালন করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে থ্যালাসেমিয়া দিবস পালিত হয় কত তারিখে? অপশন নাম্বার হচ্ছে এ 10ই এপ্রিল, অপশন নাম্বার বি হচ্ছে 10ই জানুয়ারি, 8ই মে, 4ঠা জুন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 8ই মে কিন্তু থ্যালাসেমিয়া দিবস পালিত হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে রাজ্য নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রীর নাম কি?
তাহলে এখানে দেওয়া রয়েছে ডাক্তার নির্মলা মাঝি, ডাক্তার শশী পাজা, ডাক্তার সুব্রত মাঝি, ডাক্তার সুব্রত কুণ্ডু। তাহলে এই চারটে অপশনের মধ্যে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ডাক্তার শশী পাজা হলেন রাজ্যে নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী। নেক্সট কোশ্চেন হচ্ছে আইসিডিএস প্রকল্পটি কোন দপ্তরের অধীনে অবস্থিত? মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, না চাইল্ড অ্যান্ড লেবার ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট, কোনোটি নয়। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ। আইসিডিএস প্রকল্পটি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট দপ্তরের অধীনে অবস্থিত। নেক্সট কোশ্চেন হচ্ছে ইউনিসেফ এর সম্পূর্ণ নাম কি? তাহলে ইউনিসেফ এর সম্পূর্ণ নাম হচ্ছে, অপশন এখানে চারটে দেওয়া রয়েছে, এই চারটে অপশনের মধ্যে একটি অপশন সঠিক হবে। আমি তোমাদের সেই সঠিক অ্যান্সারটাই বলছি, যে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। নেক্সট কোশ্চেন হচ্ছে মাতৃযান প্রকল্পে সুবিধাভোগী কারা? বয়স্ক মহিলারা, প্রসূতি মা, না সদ্যজাত শিশু, না 2 এবং 3 উভয়? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2 এবং 3, মানে প্রসূতি মা অর্থাৎ যেসব মায়েরা বাচ্চাদেরকে জন্ম দেয়, এবং সদ্যজাত শিশু অর্থাৎ নবজাত শিশু যারা জন্ম নেয়। নেক্সট কোশ্চেন হচ্ছে মায়ের দুধের মাধ্যমে শিশুর দেহে কোন জাতীয় অ্যান্টিবডি অনুপ্রবেশ করে? আইজিএ, আইজিডি, আইজিই, না আইজিজি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে আইজিজি। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনো একটি রোগের ভ্যাকসিন প্রথম আবিষ্কার করেন লেমার্ক, না লুই পাস্তুর, না মেন্ডেল, না এডওয়ার্ড জেনার? তাহলে এই চারটে অপশনের মধ্যে অ্যান্সার হয়ে যাবে এডওয়ার্ড জেনার কিন্তু রোগের প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন। নেক্সট কোশ্চিন হচ্ছে মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম কি? রাইবোজ, না সুক্রোজ, না ল্যাকটোজ, না মল্টোজ? তাহলে অ্যান্সার হয়ে যাবে ল্যাকটোজ, কারণ দুধে কিন্তু ল্যাকটোজই পাওয়া যায়। আর কি পাওয়া যায়? দুধে ল্যাকটোজ আর দুধকে যদি দই করা হয় তাহলে সেখানে ল্যাক্টোবেসিলাস হয়ে যায় ল্যাকটোজটা। নেক্সট কোশ্চেন হচ্ছে জীবদেহে ভিটামিনের অনুপস্থিত ঘটে যখন, তখন তাকে কি বলে? ভিটামিনের অনুপস্থিতি বা ঘাটতি দেখা দিলে তখন তাকে কি বলা হয়? তাহলে অপশন এতে দেওয়া রয়েছে হাইপোভিটামিনোসিস, হাইপারভিটামিনোসিস, এডিটামিনোসিস, কোনোটি নয়। তাহলে এই চারটে অপশনের মধ্যে সঠিক আনসার হয়ে যাবে এডিটামিনোসিস। তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? তাহলে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। এগুলো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই বারবার রিভাইজ করে যাবে, যাতে তোমাদের যদি পরীক্ষায় আসে তাহলে তোমাদের 1 নম্বর পাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে কোনটি অ্যান্টিবায়োটিক কোনটি? তাহলে ইনসুলিন, পেপসিন, না পেনিসিলিন, না ইথিলিন? তাহলে অ্যান্সার হয়ে যাবে পেনিসিলিন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক। নেক্সট কোশ্চেন হচ্ছে ইস্ট কি? ইস্ট এক ধরনের ভাইরাস, না ছত্রাক, না ব্যাকটেরিয়া, না প্রোটোজোয়া? তাহলে অ্যান্সার হয়ে যাবে ইস্ট হলো এক ধরনের ছত্রাক। নেক্সট কোশ্চেন হচ্ছে বাড়ন্ত শিশুদের কত পরিমাণ ক্যালসিয়াম প্রয়োজন? অপশন এতে দেওয়া রয়েছে 4.1 গ্রাম, 1.4 গ্রাম, 2.4 গ্রাম, 3.4 গ্রাম? তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, 1.4 গ্রাম। নেক্সট কোশ্চেন হচ্ছে মাতৃদুগ্ধ ক্ষরণের সহায়তা করে কোন ভিটামিন? ভিটামিন ই, ভিটামিন পি, ভিটামিন কে, ভিটামিন এ? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন
কে কিন্তু মাতৃদুগ্ধ ক্ষরণে সাহায্য করে। আর যদি বলা হয় যে কোন হরমোন সাহায্য করে, তাহলে হয়ে যাবে অক্সিটোসিন। অক্সিটোসিন হরমোন কিন্তু দুধকে বের করতে সাহায্য করে। আর যদি বলা হয় যে দুধ তৈরি করতে কোন হরমোন সাহায্য করে, তাহলে অ্যান্সার হয়ে যাবে প্রোল্যাকটিন হরমোন। তাহলে প্রোল্যাকটিন হরমোন কি করে? দুধকে তৈরি করে। আর অক্সিটোসিন হরমোন কি করে? দুধকে বের করতে সাহায্য করে। আর ভিটামিন কে কি করে? দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। এই তিনটে প্রশ্নের মধ্যে কিন্তু কোনো না কোনো একটি প্রশ্ন অবশ্যই আসবে। নেক্সট কোশ্চেন হচ্ছে বাদাম তেল, সরিষার তেল, নারিকেল তেল ইত্যাদি কি রকমের ফ্যাট? উদ্ভিজ ফ্যাট, না ব্যাকটেরিয়াজ ফ্যাট, না ছত্রাকজনিত ফ্যাট, না কোনোটিই নয়। তাহলে অ্যান্সার হয়ে যাবে উদ্ভিদজনিত বা উদ্ভিজ ফ্যাট। নেক্সট কোশ্চেন হচ্ছে বৃক্কে কোথায় পাথর? বৃক্কে পাথর সৃষ্টি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন ডি, না ভিটামিন সি? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন কে এর অভাবে কিন্তু আমাদের বৃক্কে পাথরের সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? তাহলে অ্যান্সার হচ্ছে 3:1, 1:2, 2:4, 2:1। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2:1 হচ্ছে শর্করায় হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত। নেক্সট কোশ্চেন হচ্ছে জাপানে ব্যবহৃত মুদ্রার নাম কি? ইউএন, না রিয়াল, না রুপি, না ইয়েন? তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইয়েন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন বিজ্ঞানী ভিটামিনের নামকরণ করেন? তাহলে এখানে অপশন দেওয়া রয়েছে ক্যাসিমির ফ্রাঙ্ক, না পাস্তুর, না উভয়, না কোনোটি নয়, কেউ নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যাসিমির ফ্রাঙ্ক। নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্যাটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? তাহলে ফ্যাটে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। নেক্সট কোশ্চেন হচ্ছে একটি বিরল গ্যাসের উদাহরণ দাও। বিরল গ্যাস হচ্ছে আর্গন। আমাদের প্রায় বিরল গ্যাস কয়েক 6টা আছে, 7টা আছে। কি আছে? হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন। এগুলো হচ্ছে বিরল গ্যাস বা এগুলোকে নোবেল গ্যাসও কিন্তু বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি নোবেল গ্যাস নয়? এখনই আমি বললাম যে নোবেল গ্যাসগুলো হচ্ছে হিলিয়াম, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন। তাহলে এখানে এই তিনটেই দেওয়া রয়েছে, এই তিনটেই হচ্ছে কিন্তু নোবেল গ্যাস। আর এখানে এই প্রশ্নে আমার কাছে জানতে চেয়েছে যে নোবেল গ্যাস নয়। তাহলে নোবেল গ্যাস নয় হচ্ছে ওজোন। ওজনের হচ্ছে সংকেত হচ্ছে O3। নেক্সট কোশ্চেন হচ্ছে ডেনমার্কের রাজধানীর নাম কি? তাহলে ডেনমার্কের রাজধানীর নাম কি? তাহলে অ্যান্সার হয়ে যাবে কোপেনহেগেন। নেক্সট কোশ্চেন হচ্ছে তালিকোটার যুদ্ধ কত খ্রিস্টাব্দ হয়েছিল? তাহলে তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 সালে। নেক্সট কোশ্চেন হচ্ছে 1833 খ্রিস্টাব্দে মহলওয়ারি বন্দোবস্ত কার আমলে শুরু হয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম বেন্টিংয়ের আমলে মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে ক্যাথোড কি? তাহলে ক্যাথোড ধনাত্মক তড়িৎ, না ঋণাত্মক তড়িৎদ্বার, না আর্মেচার, না নিরপেক্ষ তড়িৎদ্বার? তাহলে অ্যান্সার হয়ে যাবে ঋণাত্মক তড়িৎদ্বার। ক্যাথোড হচ্ছে ঋণাত্মক, তাহলে ধনাত্মক হচ্ছে অ্যানোড। অ্যানোডকে ধনাত্মক তড়িৎদ্বার বলা হয় এবং ক্যাথোডকে ঋণাত্মক তড়িৎদ্বার বলা হয়। তোমাদের এগুলো ছোট ছোট প্রশ্ন, কিন্তু বেসিক কোশ্চেন মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশন দেওয়া রয়েছে টিটিকাকা, অপশন বি রয়েছে ক্যাস্পিয়ান সাগর, অপশন সি রয়েছে সুপিরিয়র, আর অপশন ডি রয়েছে বৈকাল। তাহলে এই 4টে অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সুপিরিয়র হচ্ছে
পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ? নেক্সট কোশ্চিন। তাহলে আজকে পর্যন্ত আমরা এই কয়েকটাই প্রশ্ন আলোচনা করলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগে তাহলে লাইক করো এবং পাশের বন্ধুদের শেয়ার করো।